এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ওয়াইটি স্টুডিওতে একটা নতুন আপডেট এসেছে, সেটা কি কোয়ালিটিটা এখন দেখাচ্ছে এইচডি 4K। ঠিক আছে, এইরকম একটা অপশন দেখাচ্ছে। দেখো তোমাদেরকে আমি সাইডে দিয়ে দিলাম যে এইটা কিন্তু ওয়াইটি স্টুডিওতে এখন একটা নতুন আপডেট এসেছে। এবার সবাই এটার জন্য ভয় পেয়ে যাচ্ছে যে দিদি এটা কি। ঠিক আছে, অনেকে বলছে আবার 4K তে কিভাবে আমি ভিডিও সেভ করবো। ঠিক আছে, অনেকেই কিন্তু তোমরা এটা জানো না। আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো যে এটা কিভাবে তোমরা সেভ করবে 4K তে ভিডিও, ইভেন কি এটা কেন তোমাদেরকে ইউটিউব পাঠিয়েছে বা এটা কেন এই আপডেটটা হয়েছে। ঠিক আছে, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থেকো, তাহলে কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে যে কিভাবে তোমরা ভিডিওটা 4K তে সেভ করবে, ইভেন ভিডিওটা আপলোড করবে। তাছাড়াও যে তোমরা এই কোয়ালিটি মানে এই আপডেটটা কেন এসছে। ঠিক আছে, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তো তোমাদেরকে যেটা বলছিলাম, তো ইউটিউব কিন্তু এখন খুব কোয়ালিটিফুল ভিডিওর উপর কিন্তু ফোকাস করেছে। তো ইউটিউব কোয়ালিটিফুল ভিডিওর উপর কেন ফোকাস করেছে? কারণ ইউটিউব এখন কোয়ালিটিফুল ভিডিও চাইছে, সব ক্রিয়েটরদের কাছ থেকে চাইছে যে যত ভালো কোয়ালিটি হবে ভিডিও, তত কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে, ভালো পরিমাণ ভিউজ দিচ্ছে। অনেকেই বলছো 4K তে ভিডিও কিভাবে সেভ করবো। দেখো, এটা কিন্তু অনেকের ফোনে 4K আবার মানে সাপোর্টই করে না। ঠিক আছে, অনেকের ফোনে রয়েছে 4K সাপোর্ট করে না। যাদের দামি ফোন বা যাদের সাপোর্ট করে তাদেরকে কিন্তু আমি এটা বলছি না। ঠিক আছে, যাদের সাপোর্ট করে না, এরকম অনেকেই রয়েছে যাদের ফোনে কিন্তু 4K ভিডিও সাপোর্ট করে না। ঠিক আছে, তাদের জন্যই কিন্তু আমি এটা বলছি। এবার তোমরা তখন কি করবে? যাদের ফোনে সাপোর্ট করে না, এবার তারা তো তোমরা 4K তে ভিডিও আপলোড করতে পারবে মানে শুট করতে পারবে না। তখন তোমাদেরকে একটা কাজ করতে হবে, তোমাদের দেখতে হবে যে ইনশর্ট থেকে সেই ভিডিওটা 4K তে সেভ হচ্ছে কিনা। 4K তে যদি তোমরা সেভ করতে পারো তাহলে ভিডিওর কোয়ালিটিটা একটু বেটার হবে। ঠিক আছে, যাদের ফোনে 4K সাপোর্ট করছে না তারা এইচডি তে কিন্তু অবশ্যই পিকচার কোয়ালিটিটা রেখো। তো দেখো, ধরো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, আগে ইউটিউবে যাচ্ছি। ইউটিউবে গিয়ে আমি আগে এই ভিডিওটা চালাচ্ছি। ঠিক আছে, এটা একটা স্কিপ করে নিই, এই অ্যাডটা আমি স্কিপ করে নিচ্ছি। দেখো, এবার আমি এটা চালাচ্ছি না, এখান থেকে সেটিংসে গেলাম। সেটিংসে গিয়ে দেখো কোয়ালিটি, এখানে একটা কোয়ালিটি বলে অপশন রয়েছে। ঠিক আছে, এই দেখো এই কোয়ালিটি বলে একটা অপশন রয়েছে। এখানে কি রয়েছে? অটো 240 পিক্সেল। ঠিক আছে, এখান থেকে আমি কিন্তু কোয়ালিটিটাকে চেঞ্জ করতে পারবো। তো এখানে আমি প্রথমে চলে যাচ্ছি, কোয়ালিটিতে গিয়ে অ্যাডভান্সে যাচ্ছি। এখান থেকে দেখো কিন্তু তোমরা দেখতে পাবে যে কতগুলো রয়েছে, 1080। ঠিক আছে, এখান থেকে তোমরা ফলো করো, 1080 রয়েছে। দেন এটা হচ্ছে প্রিমিয়াম, দেন 1080, আর একটা রয়েছে 720p, 480p, 360p, 240p, 144p। এতগুলো কিন্তু কোয়ালিটি রয়েছে। এই কোয়ালিটি গুলো হচ্ছে অ্যাভারেজ, মানে খুব ভালো হবে না, খুব খারাপও হবে না। মানে 144টা ভালো না, পিকচার কোয়ালিটি অনেকটাই ডাল হবে। 148টা অ্যাভারেজ, 720টাও অ্যাভারেজ। ঠিক আছে, সবচেয়ে ভালো হবে 180। ঠিক আছে, 180 তে তোমরা যদি ভিডিওটা করো, আর 4K, এখানে 4K কিন্তু দেখাচ্ছে না, কারণ এই ভিডিওটা কিন্তু 4K তে না। ঠিক আছে, তাই জন্য কিন্তু এটা 4K তে দেখাচ্ছে না। যদি ভিডিওটা 4K তে আপলোড করা হতো বা শুট করা হতো, যেটাই হোক, 4K তে যদি তোমরা ভিডিওটা আপলোড করো, তাহলে কিন্তু ওখানে যারা মানে যারা তোমার ভিডিওটা দেখছে, তারা কিন্তু 4K তে ভিডিওটা দেখতে পারবে, মানে 4K পিকচার কোয়ালিটি দেখতে পারবে। ঠিক আছে, তো এই ভিডিওটা কিন্তু 4K তে ছিল না। তো যাই হোক, আমি কিন্তু এখান থেকে পুরো ব্যাপারটা, এখানে কিছু জিনিস আমাকে ব্লার করতে হচ্ছে, কারণ কপিরাইট স্ট্রাইকের জন্য আমি কিছু জিনিসটা কিন্তু একটু ব্লার করে দিচ্ছি, যার ভিডিও দেখাচ্ছি বা সবকিছু। আমি জাস্ট ফর মেন জিনিসটা তোমাদেরকে ফোকাস করে দেখাচ্ছি। ঠিক আছে, এবার নেক্সট তোমাদেরকে বলি। এবার তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে আমি চ্যানেলটার নাম বলছি, এটা কিন্তু একটা পুরো রিকোয়েস্টেড ভিডিও, তাই জন্য আমি এই ভিডিওটা শুট করা। যে গোকুল মাহান্ত মিউজিক, উনি আমাকে একটা কমেন্টস করেছিল। কমেন্টটা আমি দেখো তোমাদেরকে পাশে শো করছি। ঠিক আছে, দেখাচ্ছি আমি কমেন্টটা। দিদি ভাই, ভিডিওটাকে 4K করবো কি করে? ঠিক আছে, মেনলি সে এটাই জানতে চেয়েছিল যে ভিডিওটাকে 4K তে কি করে করবে। বলেছিলাম আমি একটা কোনো ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যে এটা কি করে করতে হয়। তো তার রিকোয়েস্টেই আমি এই ভিডিওটা কিন্তু শুট করেছি। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্টসটা করার জন্য। আমাদেরকে এখানে দেখাচ্ছি, ফার্স্ট আমি চলে যাচ্ছি কিন্তু ইনশটে চলে যাচ্ছি। ইনশটে গিয়ে প্রথমে আমি ভিডিওতে চলে গেলাম। ভিডিওতে গিয়ে ধরে নিলাম আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি যে ভিডিও এডিট করেছি সেটাই নিয়ে নিচ্ছি, তোমাদেরকে জাস্ট দেখাবো সেভ কি করে করবে 4K তে। তো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম, ভিডিওটা আসুক। ঠিক আছে, দেখো এটা হচ্ছে একটা কিন্তু আমার শর্ট ভিডিও। ঠিক আছে, এই শর্ট ভিডিওটা নিয়েছি, ফেসবুকের জন্য ছিল, এটা আমি এডিট করেছিলাম। যাই হোক, এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ভিডিওটা ধরো আমি
এই যে এক্সপোর্ট করব, এখান থেকে আমি এক্সপোর্টে গেলাম, ঠিক আছে। এক্সপোর্ট একদম উপরে থাকে, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইখানটা এক্সপোর্ট থাকে, আমরা এক্সপোর্ট করব। তো করার সময় দেখো আমাদেরকে দেখাচ্ছে কিন্তু এই যে যেটা একটু আগে বললাম কোয়ালিটি, ঠিক আছে, রেজলিউশন, এখানে দেখাচ্ছে রেজলিউশন কত দিয়েছে 1080, এখানে দিয়েছে 30, এগুলো তো থাকবে, এগুলোকে কিছু করবে না, ঠিক আছে। 1080-তে কি করব না, এখান থেকে দেখো এইখানে যে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারোতে আমরা ক্লিক করব, ঠিক আছে। এই অ্যারোতে ক্লিক করার পর দেখো আমরা কিন্তু অনেকগুলো পেয়ে গেছি। এখানে কি কি পেয়েছি দেখো, 2K আর 4K, ঠিক আছে, এখানে কিন্তু 2K 4K দেখাচ্ছে। এবার তোমরা কোনটাতে সেভ করতে চাও, এই যে 4K তে কিন্তু এখান থেকেও ভিডিও কিন্তু সেভ করা যায়। তো আমি 4K যদি সিলেক্ট করি, এই যে এখান থেকে যদি আমি 4K টা সিলেক্ট করে নিই, এই যে তাহলে 4K তে হলে কিন্তু 123.4 MB এতটা কিন্তু আমার লাগছে, ঠিক আছে, ভিডিওটার সাইজে অনুযায়ী আসছে। তাহলে এতে কিন্তু আমি এখান থেকে ভিডিও এক্সপোর্ট করতে পারবো। তাহলে আমার ভিডিওটা কিন্তু যখন তোমরা কোয়ালিটি ওখান থেকে দেখতে পাবে, তখন কিন্তু ওখানে HD 4K কিন্তু দেখাবে, ঠিক আছে। তোমরা এভাবে 4K কিন্তু করতে পারো, এই যে এক্সপোর্ট করলে কিন্তু এখান থেকে এক্সপোর্ট করবো, দেখো 4K তে কিন্তু আমার ভিডিওটা চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে কিন্তু তোমরা 4K তে ভিডিও সেভ করতে পারো। আর যাদের ফোনে ধরো 4K অপশন রয়েছে ভিডিও ক্যামেরা কোয়ালিটিতে সেভ করা, উপরে চলে যাবে ক্যামেরায় গিয়ে উপরে সেটিংসে গিয়ে ভিডিও কোয়ালিটি বলে একটা অপশন থাকে, সেখান থেকেও কিন্তু তোমরা 4K সিলেক্ট করে নিতে পারো, যাদের ফোনের মধ্যেই 4K অপশনটা রয়েছে, ঠিক আছে। ক্যামেরায় যাবে, ক্যামেরায় গিয়ে সেটিংসে যাবে, সেটিংসে গিয়ে কিন্তু ভিডিও কোয়ালিটি বা ফটো কোয়ালিটি যেই হোক কিন্তু ওখানে কিন্তু থাকে, ঠিক আছে। ওখান থেকে তোমরা সিলেক্ট করেও কিন্তু করতে পারো। তো যাই হোক, এই ভিডিওর মধ্যেই কিন্তু আমি বলে দিলাম যে তোমরা কিভাবে 4K তে ভিডিও সেভ করবে। ইভেন এই কোয়ালিটি ফুল ভিডিও কিন্তু ইউটিউব এখন চাইছে, ইভেন এই কোয়ালিটির জন্যই কিন্তু ভিডিও ইউটিউব ইমপ্রেশন বেশি পাঠাচ্ছে। এটা যদি তোমরা করো, এখান থেকে কিন্তু তোমরা যদি 4K তে ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তোমাদের ভালো পরিমাণ ভিউজ কিন্তু পাবে। ইউটিউব কিন্তু 4K ভিডিও যখনই দেখছে ইমপ্রেশন খুব বেশি পাঠাচ্ছে, ইভেন ইমপ্রেশনের জন্য কিন্তু তোমাদের ভিউজ কিন্তু খুব ভালো পরিমাণে আসছে, ঠিক আছে। তো তাহলে তোমাদের কি করতে হবে, যে 4K তে ভিডিও ক্রিয়েট করো। ইভেন যাদের ফোনে ক্যামেরা হচ্ছে না, তারা কিন্তু ইনশট থেকে গিয়ে কিন্তু 4K টা ভিডিও সেভ করতে পারো। তোমাদের কিন্তু ইনশটের মাধ্যমে কিন্তু ভিডিও 4K হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করছি ভালো মতন তোমাদের বোঝাতে পেরেছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে এখনো নতুন বন্ধু রয়েছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমাদের নোটিফিকেশনগুলো কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো।